আজ উদয়ন প্রপোজ করেছিল আমায়। উদয়নকে আমি চিনি। আমাদের অফিসের বেশ উচ্চপদস্থ পোস্টে চাকরি করে। দেখতে সুন্দর, একেবারে যোগ্য পাত্র যাকে বলে আর কি। সেই উদয়ন আজ আমায় এসে বলল, ভালো লাগে তোমায়, বিয়ে করতে চাই। যদি তোমার মত থাকে তাহলে বাবা মাকে বলবো তোমার বাড়িতে কথা বলতে। আমি অল্প হাসলাম ওর কথায়, ধীর গলায় বললাম, অমত কেন করব? আপনি তো সত্যিই এলিজেবল ব্যাচেলার। অমতের কি কোনো জায়গা আছে? শুধু কয়েকটা কথা শুরুতেই পরিষ্কার করে নিতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই, বলো। বিয়ের পর কোথায় থাকবো আমরা উদয়ন? কোথায় আবার? আমার বাড়িতে। আমার বাবা মা আর আমরা দুজন, ছোট নির্ঝঞ্ঝাট পরিবার। কিন্তু এই ব্যবস্থায় আমার একটু আপত্তি আছে। মানে দেখুন, আপনি আপনার বাবা মায়ের যেমন একমাত্র সন্তান, তেমনি আমিও তো আমার বাবা মায়ের একমাত্র সন্তান। তাই বিয়ের পর আপনি তাদের কাছেই থাকবেন, তাদের সংসারে থাকবেন, এটা খুবই ভালো কথা। কিন্তু আমি আমার বাবা মাকে তো একা ফেলে রেখে চলে আসতে পারবো না। আমি ছাড়া তো তাদের কেউ নেই। আমি চলে এলে কে দেখবে তাদের? কিন্তু মেয়েদের তো চলে আসতেই হয়, এটাই তো নিয়ম। ঠিক আছে, ওনারা যদি চান আমাদের বাড়িতে এসে মাঝে মাঝে 2-1 দিন থেকে যাবেন। অবশ্য মেয়ের শ্বশুর বাড়িতে তাদের কতটা ভালো লাগবে সেটাও একটা প্রশ্ন। উদয়নের স্বর এবার অল্প ভারী। না না, আমি কোনো 2-1 দিনের ব্যবস্থার কথা বলছি না। আমি চাইছি একটা পার্মানেন্ট সলিউশন। কি সেটা? আমরা একটা আলাদা বাড়ি করব, যে বাড়িটা হবে আমাদের দুজনের। কোনো বিলাস বৈভব আতিশয্যের ঘর নয়, যতটুকু প্রয়োজন ততটুকুই। সেই বাড়িতে আপনার বাবা মা যেমন অনায়াসে আসতেও থাকতে পারবেন, কারণ এটা তাদের ছেলের বাড়ি, তেমনি আমার বাবা মায়েরও থাকবে সেখানে অবাধ বিচরণ। তারাও যখন ইচ্ছা, যতদিন ইচ্ছা সেখানে আসতেও থাকতে পারবেন, কারণ সেটা হবে তাদের মেয়ের বাড়ি। কি, তুমি কি পাগল হলে? আমি আমার বাবা মাকে ছেড়ে আলাদা বাসায় থাকবো? অসম্ভব, এটা হতেই পারে না, চিৎকার করে উঠল উদয়ন। কেন? আমি যদি পারি আলাদা বাড়িতে থাকতে, তাহলে আপনি কেন নয়? এটা হয় না, হতে পারে না। বেশ, তাহলে আর একটা উপায় হতে পারে। বিয়ের পর থেকে 6 মাস আমরা দুজন আপনার বাড়িতে সংসার করব, আর বাকি 6 মাস আমার বাড়িতে। এটাও ঠিক আছে। দুই পক্ষের বাবা মাই এতে সমানভাবে সন্তানদের কাছে পাবেন। এবার বললাম আমি, উফ, কি হয়েছে কি তোমার? কেন আবোল তাবোল বকে যাচ্ছ? এরকম হয় না। মেয়েদেরকেই সব ছেড়ে স্বামীর ঘরে আসতে হয়, সেটা কি তুমি জানো না? এটাই নিয়ম, যুগ যুগ ধরে এটাই চলে আসছে। নিয়ম? কে বানিয়েছে এই নিয়ম? আর যুগ যুগ ধরে চলে আসছে বলেই এটাই চলে যেতে হবে আরও পরবর্তীতেও? মানুষই তো নিয়ম বানায় আর নিয়ম বদলায়ও। আমার বাবা মা তো আপনার বাবা মায়ের থেকে কিছু কম যত্নে আমায় মানুষ করেননি। আমাদের শিক্ষাগত যোগ্যতা এক, আমরা একই কোম্পানিতে চাকরি করি। সবই এক হওয়া সত্ত্বেও আমার বাবা মা আপনার বাবা মায়ের সমান যত্নে তাদের সন্তানকে মানুষ করা সত্ত্বেও শুধু তারা মেয়ে সন্তানের পেরেন্ট হওয়ার জন্য তাদের ওপর জোর করে সব ত্যাগ স্বীকারের, সব একাকিত্বের বোঝা চাপিয়ে দেওয়া হবে? এ কেমন নিয়ম? এ নিয়মের মানে কি? আমি মানি না এমন নিয়ম। একজন পুত্র সন্তানের বাবা মা ঠিক যেমন তার সন্তান, নাতি নাতনি সবার মধ্যে থেকে তাদের শেষ বয়সটা কাটান, একজন কন্যা সন্তানের বাবা মায়েরও শেষ জীবন ঠিক সেই একইভাবে কাটাবার অধিকার আছে। আর তাদের সেই অধিকার সন্তান হিসেবে তাদের মেয়েকেই সুরক্ষিত করতে হবে।
দৃঢ় গলায় বললাম আমি। সরি, তোমার এই নিয়ম বদলানোর খেলায় সামিল হতে পারবো না। আমাদের সম্পর্ক হওয়া সম্ভব নয়। চলে গেল উদয়ন, কিন্তু তাতে আমার একটুও আক্ষেপ নেই। আমি জানি নিয়ম ভাঙা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। আর মেয়ের বাপ মাকে ব্রাত্য করার এই চিরাচরিত নিয়ম ভাঙার লড়াইটা আমাদের মতো মেয়েদেরই চালাতে হবে। তবেই একদিন বাবা মায়েরা কন্যা সন্তান জন্মানো নিয়ে আর কুণ্ঠিত হবেন না। কন্যা ভ্রূণ হত্যা তখন পরিণত হবে শুধুই একটা মিথে। অপেক্ষা করব আমি আমার জীবনে সেই মানুষটির আশার, যে আমার এই সাম্যতার দাবিটুকু মেনে নিতে পারবে। কারণ আমি বস্তা পচা এই অসাম্যের বিরুদ্ধে লড়াইটা চালাবো। আমার মতো আরও অনেকেই হয়তো এই লড়াইটা চালাবে তাদের নিজেদের মতো করে। আর তাই একদিন সত্যিই সেদিন আসবে, যেদিন সমাজের নিয়মের ধারাটাই বদলে যাবে খোল নলচে। মেয়ের বাবা মা আর ছেলের বাবা মায়ের অবস্থানগত পার্থক্য থাকবে না সেদিন। সমস্ত মেয়ের বাবা মায়েরা একাকিত্বের অন্ধকারে ডুবে মরা থেকে মুক্তি পাবেন। একদিনে না হলেও একদিন হবেই এই বদলটা, যদি জারি থাকে লড়াইটা সব মেয়ের একসঙ্গে ও একত্রে। রচনা পল্লবী সেনগুপ্ত। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।